সত্যের জয় হলো। বনগাঁর মানুষের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস প্রমাণ করে যে দল সঠিক সিদ্ধান্ত। বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠের পদত্যাগে তৃণমূলের উচ্ছ্বাস। অনাস্থা ভোটের আগে জমজমাট রাজনৈতিক উত্তেজনা। বুধবার সকালেই বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ নির্বাহী আধিকারিকের কাছে জমা দিলেন তার পদত্যাগপত্র। আর এরপরেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের উদ্যোগে বেরিয়ে পড়ে বিজয় মিছিল। বনগাঁ পার্টি অফিস থেকে বাটার মোড় হয়ে পৌরসভা প্রাঙ্গণে শেষ হয় সেই মিছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, অনেক আগেই দলের সিদ্ধান্ত মেনে গোপাল শেঠের পদত্যাগ করা উচিত ছিল। শেষ পর্যন্ত তা করতেই হলো। তবে এতে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলেন তিনি। আজকে ওর অনাস্থা মিটিং ছিল, ও বুঝতে পেরেছিল যে কাউন্সিলররা ওকে আজকে অনাস্থা ভোটে ও হারিয়ে দেবে। ওর পরাজয় সুনিশ্চিত জেনে ও 1 ঘন্টা আগে পদত্যাগপত্র পাঠিয়েছে। তাহলে অনেক সময় ও পেয়েছিল। ও দলের সঙ্গে ও লুকোচুরি খেলেছিল। ও ভেবেছিল এইভাবেই বোধহয় কাউন্সিলর কেনাবেচা করে ও পদে থাকতে পারবে। এটা দল যা পুরোটাই দেখছি দলের উপরে। রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিজেই যারা আছি আমরা করি, এবং আজ এখন পর্যন্ত দল যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তের বাইরে আমরা এক পাও যাইনি এবং ভবিষ্যতে কেউ যাবে না। কিন্তু আজকে তিনি আরও জানান, গোপাল শেঠের প্রশাসনিক ব্যর্থতা বনগাঁবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। আজই কাউন্সিলররা অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নিচ্ছেন। নতুন পৌরপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত পৌরসভার প্রশাসন পরিচালনা করবেন আধিকারিকেরা। ওর পদত্যাগপত্র এবং গৃহীত হোক বা না হোক, কিন্তু আজকে কাউন্সিলররা যে ঐক্যবদ্ধভাবে যে অনাস্থায় ফেস করতে আমার কাউন্সিলররা যাচ্ছে, এবং তাতে করে বনগাঁর মানুষের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস প্রমাণ করে যে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এইরকম একটা অপদার্থ তিনি প্রদান করে বনগাঁর মানুষের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ওটা দলের নির্দেশও মানেনি। ও নিজে প্যারালাল একটা দল সংগঠন চালাবার চেষ্টা করেছে, যেটা দল অনেক আগেই বুঝতে পেরেছিলেন। যা বনগাঁর আমাদের ভরাডুবির একটা অন্যতম কারণ যে একজন পৌরপ্রধান পৌর নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। সবাই দলের সঙ্গে রয়েছে, অসুবিধা কিছু নেই। নতুন চেয়ারম্যান কে হতে চলেছে দল ঠিক করবে, আমাদের দল এখানে বসে হয় না। আমার নিয়ম যে মিটিং অনুযায়ী সবাই আস্থা ভোটে অংশগ্রহণ করবে, তারপরে এখানে সরকারি আধিকারিকরা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন কি করছে। আস্থা ভোট হবে। শেষ পর্যন্ত এই পদত্যাগকে কেন্দ্র করে বনগাঁয় রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। সত্যের জয় হলো। জয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর বিশ্বজিৎ দাসের জয়। বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে।